আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবাইদা ব্লগস। আমরা লাস্ট ভিডিওতে ক্যামব্রিজ IELTS এর ম্যাপ লিসেনিং প্র্যাকটিস করেছিলাম, যেটা ছিল IELTS 12 এর লিসেনিং টেস্ট 4, এবং আজকের ভিডিওতে আমরা আরেকটি ম্যাপ প্র্যাকটিস করব এবং সেটা হচ্ছে ক্যামব্রিজ IELTS 13 এর লিসেনিং টেস্ট 1। আমি আশা করব আপনাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ হবে এবং ম্যাপ লিসেনিং প্র্যাকটিসটা আপনাদের জন্য আরেকটু ইজি করে তুলতে পারবো। ওকে, এখানে গ্র্যান্ডফোর্ডের ট্রাফিক সিস্টেম দেখানো হয়েছে, যেটা কিনা চেঞ্জ হবে এবং কি ধরনের চেঞ্জ আসবে সেটা নিয়ে এখানে একটা প্রপোজাল রয়েছে, এবং এর উপরেই কিন্তু 14 থেকে 20 নম্বরের আমাদের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো করা। তাহলে চলুন আমরা অডিওটা শুনে আসি। This slide shows a map of the central area of Granford with the High Street in the middle and School Road on the right. Now, we already have a set of traffic lights in the High Street at the junction with Station Road, but we're planning to have another set at the other end at the School Road junction to regulate the flow of traffic along the High Street. ওকে, তো অডিওতে বলা হচ্ছে যে এখানে গ্র্যান্ডফোর্ডের একটা সেন্ট্রাল এরিয়া দেখানো হয়েছে, যেখানে মিডলে রয়েছে হাই স্ট্রিট এবং রাইট সাইডে রয়েছে স্কুল রোড। এরপর বলা হয়েছে যে হাই স্ট্রিট এবং স্টেশন রোডের যে জাংশন, অর্থাৎ অপশন এ, এখানে অলরেডি ট্রাফিক লাইট আছে, যার কারণে আদার সাইডে হাই স্ট্রিটের সাথে স্কুল রোডের যে জাংশন রয়েছে, অর্থাৎ অপশন ই, দুইটা রোডের সম্মেলন অর্থাৎ জাংশন, সেখানে হচ্ছে ট্রাফিক লাইটস দেওয়ার জন্য প্ল্যান করা হয়েছে। তাহলে নিউ ট্রাফিক লাইটস অপশন 14, এটার অ্যান্সার হবে অপশন ই। We've decided we definitely need a pedestrian crossing. We considered putting this on School Road just outside the school, but in the end we decided that could lead to a lot of traffic congestion. So we decided to locate it on the High Street, crossing the road in front of the supermarket. That's a very busy area, so it should help things there. এখানে বলা হচ্ছে যে পেডেস্ট্রিয়ান ক্রসিং এর জন্য প্ল্যান করা হয়েছিল স্কুল রোড, কিন্তু স্কুল রোডের এখানে যদি পেডেস্ট্রিয়ান ক্রসিং দেয় সেখানে বিভিন্ন ধরনের ট্রাফিকের প্রবলেম হতে পারে, যার কারণে এটা ডিসাইড করা হয়েছে যে হাই স্ট্রিটের এখানে যে সুপারমার্কেট রয়েছে, সুপারমার্কেটটাকে ক্রস করলে যে অপশন রয়েছে অর্থাৎ অপশন ডি, সেখানেই হচ্ছে যে পেডেস্ট্রিয়ান ক্রসিংটা দেওয়া হবে। তাহলে আমার পেডেস্ট্রিয়ান ক্রসিং এর আনসার অপশন ডি। At present, parking isn't allowed on the High Street outside the library, but we are going to change that and allow parking there, but not at the other end of the High Street near School Road. There'll be a new no parking sign on School Road just by the entrance to the school, forbidding parking for 25 metres. This should improve visibility for drivers and pedestrians, especially on the bend just to the north of the school. বলা হচ্ছে যে হাই স্ট্রিটের এখানে যে লাইব্রেরি আছে সেখানে বর্তমানে পার্কিং অ্যালাউড নয়, কিন্তু ইন ফিউচার সেখানে পার্কিং অ্যালাউ করে দেওয়া হবে, এবং স্কুল রোডের এখানে যে স্কুল রয়েছে তার আদার সাইডে যে অপশনটি রয়েছে অর্থাৎ অপশন জি, সেখানে হচ্ছে কোনো ধরনের পার্কিং যেন না করা হয় সেজন্য নো পার্কিং সাইন দেওয়া হবে, অর্থাৎ একটা লাইনের মাধ্যমেই কিন্তু দুইটা অপশনের অ্যান্সার দেওয়া হয়েছে। তাহলে পার্কিং অ্যালাউ করা হয়েছে অপশন বিতে এবং নো পার্কিং সাইন দেওয়া হবে অপশন জিতে। As far as disabled drivers are concerned, at present they have parking outside the supermarket, but lorries also use those spaces. So we've got two new disabled parking spaces on the side road up towards the bank. It's not ideal, but probably better than the present arrangement. কোশ্চেন 18, ডিসেবলড পার্কিং স্পেসেস, এর জন্য সুপারমার্কেটের বাইরে যে এরিয়াটা আছে সেটা ফিক্স করা আছে, তবে এটা চেঞ্জ হয়ে এখন হাই স্ট্রিটের এখানে আপ টুয়ার্ডস দ্য ব্যাংক অর্থাৎ ব্যাংকের দিকে যেতে যে রাস্তাটা পড়ছে অপশন সি, সেটাকে এখন ফিক্স করা হয়েছে, এবং বলা হয়েছে যদিও এই এরিয়াটা ওরকম ভালো নয়, বাট আগে যে অপশনটা ছিল অর্থাৎ সুপারমার্কেটের বাইরে যে এরিয়াটা ছিল সেখান থেকে অপশন সি আরেকটু বেটার, যার কারণে এই অপশন সিকে অর্থাৎ টুয়ার্ডস ব্যাংকের দিকেই হচ্ছে ডিসেবলড পার্কিং স্পেসটা ফিক্স করা হয়েছে। We also plan to widen the pavement on School Road. We think we can manage to get an extra half metre on the bend just before you get to the school, on the same side of the road. স্কুল রোডের এখানে আমরা দুইটা বেন্ড দেখতে পাই, একটা অপশন এইচ এবং আরেকটা হচ্ছে অপশন জি।
অপশন জি হচ্ছে স্কুলের অপোজিট সাইডের বেন্ড, কিন্তু আমাদেরকে বলা হচ্ছে যে স্কুলে যাওয়ার সময় স্কুল রোডে যে বেন্ড আছে এবং সেম সাইড অফ দ্য স্কুল রোড, তাহলে আমি সেম সাইড অফ দ্য স্কুল রোড ধরবো অপশন এইচ। এবং যেটা কি না এখনও স্কুলে পৌঁছায়নি, অর্থাৎ স্কুলে যাওয়ার সময় যে বেন্ডটা পড়ছে প্রথম যে বেন্ডটা অপশন এইচ, সেটাই হচ্ছে যে ওয়াইড করার জন্য প্ল্যান করা হচ্ছে, অর্থাৎ হাফ মিটারের মতো সেখানে আরও রাস্তাটাকে বড় করে দেবে, এই ধরনের কথা বলা হয়েছে। তাহলে ওয়াইডেন পেভমেন্টের আনসার হচ্ছে আমার অপশন এইচ। Finally, we've introduced new restrictions on loading and unloading for the supermarket, so lorries will only be allowed to stop there before 8 a.m. That's the supermarket on School Road. We kept to the existing arrangements with the High Street supermarket. এই ম্যাপের সবচেয়ে ইজি কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 20। এখানে বলা হচ্ছে যে স্কুল রোডের সেম সাইডে যে সুপার মার্কেট রয়েছে সেখানে হচ্ছে লরি লোড এবং আনলোড করার রেস্ট্রিকশন রয়েছে। তো স্কুল রোডের সেম সাইডে এখানে একদম স্পষ্ট করে ম্যাপে দেখাই যাচ্ছে যে সুপার মার্কেট রয়েছে অপশন আই এ। তাহলে আমার কোশ্চেন নাম্বার 20-এর আনসার হচ্ছে অপশন আই। তো এই ছিল আজকের ম্যাপ লিসেনিং প্র্যাকটিসের আরেকটি পার্ট। আমি চেষ্টা করব ম্যাপ লিসেনিং প্র্যাকটিসগুলো পার্ট বাই পার্ট আপলোড করার। আমি হাতে যতটুকু সময় পাই চেষ্টা করব সেগুলো কভার করে দেওয়ার। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।